এখানে দেখো দুটো ডিম সেদ্ধ দিয়েছি, একটা খাবে মা আর একটা খাবে বাবা। আর এদিকে দেখো দুধ দিয়েছি গরম করতে, দুধটা খাবে আমার ছেলে। তো ছেলে এখনও শুয়ে রয়েছে, তো ওকে যদি দুধটা ঠান্ডা করে নিয়ে গিয়ে দিই, মুখের কাছে ধরি, তাহলে ও খেয়ে নেবে। ও প্রতিদিন এভাবেই দুধটা খায় ঘুমিয়ে ঘুমিয়ে, তারপর কোনো দিন জেগে যায়, আবার কোনো দিন শুয়েও থাকে। তো ওর জন্য দুধটা গরম করে নিচ্ছি, ওকে খাওয়াবো। আর ডিম সেদ্ধ দিয়েছি দুটো, মা বাবা খাবে। মা বাবা আজকে যাবে ডক্টরের বাড়ি, ডক্টর দেখাতে যাবে। তো মানে টোটো ভাড়া করে নিয়েই যাবে, একটু পরেই আসবে মা বাবাকে নিতে। আর এদিকে দেখো দুধটা তো আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটু জলের মধ্যে, আর এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো কটা বাজে জানো তো? এখন ওই প্রায় 6টা মতো বাজে, সকাল 6টা মতো বাজে। তো বন্ধুরা, কালকে কি কারণে ভিডিও দিতে পারিনি সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ঠাকুরের কাছে কামনা প্রার্থনা করি, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আনন্দে হাসি খুশিতে রাখে, সবাই যেন ভালো থাকে সব সময়। ঠাকুরের কাছে এটাই আমি কামনা করি, প্রার্থনা করি। তো দেখো দুধটা ঠান্ডা করা হয়ে গেছে, আর এখন ডিম সেদ্ধটা দিয়ে দেবো বাবা মাকে। ওই যে দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর ওই যে ভাইটাও এসেছে টোটো নিয়ে মা বাবাকে নিতে। মা বাবা এখন ওই যে বেরিয়ে পড়ছে, আর আমার দুষ্টু ওই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর কান্নাকান্নি শুরু করে দিয়েছে, দিদা দাদুর সঙ্গে যাব। তো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা, আশা করি ব্লগটা ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে যাব নিমন্ত্রণ বাড়িতে, কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দুধ খাইছে, মুখি লাগিয়ে রয়েছে, দুধ লাগিয়ে রয়েছে মুখি। আসো দিদা যাক, আসো আসো, দাঁড়িয়ে যাচ্ছে, আসো। ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো, আমরা নিমন্ত্রণ খাতে যাবানি, দেখো দেখো। তুই উঠলি কেন রে? আর একটু সময় শুয়ে থাকতে পারতি, চলে গেলে উঠতে পারতে পারো। খাবার কিনে নিয়ে আসবে না, দেখো দিদা খাবার কিনে নিয়ে আসবে না। খাবার তুই বধু কান্দে না বাবা, কান্দে না আমার শোনাটা, শোনাটা কান্দে না। না তুমি চলো তো, চলো তো, আমাকে সে বেলুন কোথায় দেখি, বেলুন নিয়ে খেলা করবে না, আমার কিচ্ছু না। চলো, ওই যে দিদা দিদা দাদু খাবার কিনে নিয়ে আসবে না তোমার জন্য। হ্যাঁ, তুমি খাবার খাইয়ে নে, বাড়ি থাকি খাবার খাইয়ে নে বাবা। চলো আমরা যাব, চলো তো নিমন্ত্রণ বাড়ি যে কাজ করে দিকে বলিছে, কাজ করে দিতে। তো দেখো মা বাবা বেরোতে বেরোতেই 6:30 বেজে গেছে। তো চা করে দিতে গেছিলাম, বাবা বলছে না চা করতে হবে না, শুধু ডিম সেদ্ধ খেয়েই গেছে, আর একটু ছাতু খেয়ে গেছে। কালকে যে ছাতু বানিয়েছিলাম, ছাতু প্রসাদ, ওটা খেয়ে গেছে। ওই ভাইটাকেও একটু দিয়েছি, ও একটু খেয়ে গেল। তো দেখো সূর্য মামা উঠে গেছে, ওই যে মা মা ওঠ, বলতে পারে না মা, কোলে নাও, বলো মা কোলে নাও, বলো তালি নেব। বলো বলো মা কোলে নাও, বলো 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 মা কোলে নাও, নাও নাও নাও, বলবে মা ওঠ, মা ওঠ, বলবে মা ওঠ, বলবে না মা কোলে নাও। দাঁড়া বাবা, গীতা মা মা কিন্তু কথা বলে কেন শুনিস? মা ওঠ, এই যে উঠেছি কোলে। তো বন্ধুরা, এখন 8টা বেজে গেছে, তোমাদের সঙ্গে সেই কথা হয়েছে 6:30টার সময়, এখন 8টা বাজে। তো চাটা করলাম, করে চা টোস্ট এগুলো খেয়েছি। তো এখন যাচ্ছি সেই নেমন্তন্ন বাড়িতে। সকালবেলা এসে মানা করে গেছে ভাত টাত রান্না করতে, বলেছে বাড়িতে এসে কাজ টাজ করে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবে, বাড়িতে রান্না বান্না করো না। তো যাই, এখন গিয়ে দেখি কি অবস্থা, কি দেখি করছে সবাই মিলে, গিয়ে একটু কাজ টাজ করে দিয়ে আসি। আবার মা বাবাও বাড়ি চলে আসবে, ওই 10:30 11টার মধ্যে বাড়িতে চলে আসবে।
তুমি একটু গুড মর্নিং বলো বাবা। গুড মর্নিং, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলো বন্ধুরা, গুড মর্নিং। ও বাবা ব্যথা পেলাম তো। দেখো এখানে দিদারা আছে, দেখো তোমার দিদা আছে এইখানে, তারপরে মামা আছে, কাকা আছে, দাদা আছে, দিদি আছে, সবাই আছে, মাসি আছে। বলো সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং বলো, বলো, বলো সবাই কেমন আছো? ভালো আছি। তুমি বলো না যে সবাই কেমন আছো। ও বলছে ভালো আছি। বলো সবাই কেমন আছো তোমরা? ভালো আছি। পাগল, তোমারে বলতে বলতেছি যে তুমি বলো সবাই কেমন আছো। ও বলে ভালো আছি। হ্যাঁ মালা। তো চলো বন্ধুরা যাই এখন ওখানে, তোমাদের সঙ্গে শেয়ার করব যেটুকু পারি, একটু একটু করে শেয়ার করব। তো সকালবেলা চাটা করেছি, সেগুলো শেয়ার করতে পারিনি। তোমাদের দাদা ভাই ফোন করেছিল, ভিডিও কল করেছিল, ওই যে ছেলের সঙ্গে কথা বলছিল, ওকে দেখছিল, সেজন্য আর কিছু শ্যুট করতে পারিনি। তো যাই এখন ঘরে তালা দেব, তারপর বেরোবো। এই তো পাশেই, দূরে নয়, পাশেই হচ্ছে, একটা বাড়ি পরে। পাখাটা বন্ধ করে দিই। তো এখন আমি যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে, মানে অনুষ্ঠান বাড়িতে। তো মেয়েও যাচ্ছে আমার সঙ্গে। মেয়েকে বললাম তুমিও চলো, না হলে ভাইকে যদি একটু না রাখো তাহলে আমি তো কাজ করতে পারবো না। তো যদি একটু কাজ না করা হয় তাহলে বলো তো খেতে ভালো লাগে, মানে যদি কাজ টাজ না করা হয় তো খেতে যেতেও তো লজ্জা করে, তাই না বলো? তো একটু যদি হাতে হাতে সবার সঙ্গে সঙ্গে কাজ করে দিই তাহলেই ভালো হয়। তো দেখো সবাই মিলে ওই যে কাজে লেগে পড়েছে, আর রাঁধুনি ওদিকে হাঁড়ি কড়াই চুলা এগুলো ঠিক করছে, রাস্তার উপরই রান্না বান্না করবে। তো দেখো এখানে সবাই সবজি কাটতে শুরু করে দিয়েছে, কিছুক্ষণ আগের থেকেই কাটাকাটি শুরু হয়ে গেছে। আর ওদিকে মাছ টাছ নিয়ে এসেছিল, চিংড়ি মাছ, এমনি মাছ, কি বলে রুই মাছ। তো সেগুলো ধোয়া হয়ে গেছে, কেটেই নিয়ে এসেছিল। তো সেগুলো ধোয়া টোয়া পরিষ্কার করা হয়ে গেছে। তো আমিও এখন সবজিগুলো কাটবো সবার সঙ্গে। আর ওদিকে মেয়েকে বলেছি তুমি একটু ভাইকে নিয়ে বসে থাকো। আজকে মেয়েটা বলছে মা স্কুলে যাব না, বাড়ির পাশেই অনুষ্ঠান হচ্ছে, তো সবাই আনন্দ করছে, ও যেতেই চাইছে না স্কুলে। তো আমিও বললাম ঠিক আছে তাহলে যেও না, আজকে বাড়িতেই থাকো। তো ভাইকে নিয়ে বসে রয়েছে, আর আমি দেখো এই যে সবার সঙ্গে সবজিগুলো কেটে দিচ্ছি। তো এখানে শুক্তনি রান্না হবে, সেজন্য উস্তে, বেগুন, তারপরে কাঁচকলা, সজনে ডাঁটা এগুলো কাটা চলছে। তারপরে ওদিকে কি বলে পটল আর হচ্ছে আলু, ওগুলো কাটাকাটি চলছে, লঙ্কার বোটা ছাড়ানো চলছে। পটল চিংড়ি হবে রান্না, ডাল রান্না হবে, আর হচ্ছে শুক্তো রান্না হবে, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এ হচ্ছে আজকের রেসিপি। তো দেখো আমার মাসি তখন থেকেই বলছে হ্যালো গাইজ, হ্যালো গাইজ। ওই যে দেখতে পাচ্ছ মাসিটা বসে রয়েছে। আমি যখনই ভিডিও করি না কেন মাসি তখনই বলে আমাকে আর তোমার ছেলেকে দিয়ে, দুজনকে দিয়ে একটু ভিডিও করবা একদিন। আমি বলি ঠিক আছে, দুজনকে দিয়ে ভিডিও বানিয়ে ছেড়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবা তোমরা। তো অনেক লোকজন বসেছিলাম আমরা সবজি কাটতে, এক বস্তা আলু নিয়ে এসেছে। দেখো এখন এই যে আলু কাটা চলছে ওদিকে, আমি তো কি বলে পটল কাটছিলাম, তারপর আলু কেটেছিলাম, আরও অনেক সবজি ছিল, কলা টলা এগুলো ছিল, সেগুলো কাটা হয়েছে। সকালবেলা রান্না করার জন্য আগে সবজি কাটা চলছে। সকালবেলা রান্না করে দেবে, সবাই মিলে খাওয়া দাওয়া করবে, তো বাড়ির সবাই আত্মীয় স্বজন যত লোক এসেছে সবাই খাবে।
এখানে মোট 400 লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। 400 লোক খাবে এই নিমন্ত্রণ বাড়িতে। তো আমি তো সবজি কাটছিলাম, তো একটা মেয়েকে বললাম তুমি একটু ফোনটা নাও, নিয়ে একটু ভিডিও শ্যুট করো। তো ও শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। বলছিলাম সবজিগুলো একটু ভালো করে দেখাও, তাজা তাজা সবজি আমাদের এখানে গ্রামের বাজার থেকে কিনে আনা তাজা সবজি একদম সব কিছু। শহরে তো কোনো অনুষ্ঠান করতে গেলে সেই শুকনো শুকনো সবজি পাওয়া যায়, বাজারঘাটে তেমন একটা তাজা সবজিও পাওয়া যায় না। গ্রামঘাটের সবজিগুলো খুবই তাজা পাওয়া যায়। আর এদিকে দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো মা বাবা বাড়িতে চলে এসেছে। ওই যে দেখো আমার ছেলে, তো আমরা ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন যাব আমি মুরগিগুলোকে খেতে দিতে, আর যাব ছেলের স্কুলে খিচুড়ি আনতে হবে সেই ক্যানটা দিতে। তো দেখো ওই যে মুরগিগুলোকে খাঁচার মধ্যে খেতে দিয়ে দিয়েছি। ওরা যে এখন জল খাচ্ছে, খাবারটা দিয়ে দিয়েছি, খাবার খেয়েছে, এখন জল খাচ্ছে। আর এবার যাব আমি স্কুলে। তো খাওয়া দাওয়া মানে সবজি অনেকক্ষণ লেগে গেছে সবজি কাটতে। সমস্ত সবজি কাটাকাটি যখনই শেষ হলো, তারপর ওইখান থেকে ছেলেকে প্রথমে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে একটা ওই যে মাসিটার কথা বললাম, ওই মাসিটার কাছে দিয়ে তারপর আমি ভাত খেয়েছিলাম, মেয়ে খেয়েছে, আবার বাবা মা বাড়িতে এসে ওরাও খেয়েছে। আর এখন দেখো আমি ওই যে ক্যান দিতে চলে এসেছি স্কুলে। স্কুলের দিদিমণি এখনও আসেনি, এখন বেজে গেছে ওই 11টা। প্রতিদিন 11টা 11:10 20 এর মধ্যেই আমি ক্যান দিতে আসি। 2টো পর্যন্ত স্কুল হয়, তো বলেছে 11টার মধ্যে সবাই ক্যান দিয়ে যাবে। তো ওই 11টা বাজলে তারপরই যাই। তো এখন বাড়ির দিকে যাচ্ছি ক্যানটা দিয়ে। বাড়িতে গিয়ে আবার ছেলেকে স্নান করাবো, ওকে ভাত খাওয়াতে হবে, তারপর আবার ঘুম পাড়াতে হবে। তো দেখো ওই যে মাঠে কত জল এখনও দেখতে পাচ্ছ। সবাই রোদের মধ্যে কাজ করছে। ওই যে 11টা বাজে আর খুব রোদ উঠেছে। ওই যে সবাই পাট ছাড়াচ্ছে, পাটের আঁশ ছাড়ানো চলছে। ওই যে সেদিন মানে আগে তোমাদের বললাম না, মানে মুসলমান পাড়ার যত কাকাদের পাট সব আমাদের এইখানে এনে জলে ভেজানো হয়েছে। তো এইখান থেকেই পাট ছাড়িয়ে আবার এইখান থেকে খড়ি শুকিয়ে পাট শুকিয়ে নিয়ে তারপর বাড়িতে যাচ্ছে। রাস্তার উপর দিয়ে খড়িগুলো মেলে দেয়, আবার রাস্তায় যে বাঁশগুলো বাঁধা রয়েছে বাঁশে পাটগুলো মেলে দেয়। তো দেখো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই। তো এখন এদিক দিয়েই বাড়িতে যাচ্ছিলাম স্কুল থেকে। তো বলছে যে একটু পেঁয়াজ রসুন ছুলে দিয়ে যাও, কেটে দিয়ে যাও। তো আমি আর ওই মাসিটা দুজনে এখন পেঁয়াজ রসুন এই যে ছুলতে বসে গেছি। তারপর বাড়িতে গিয়ে ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টো। আর ও বাড়ি থেকে এসে তারপর ছেলেকে স্নান টান করিয়ে আবার ও বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম। তো সেই ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলে এখন ঘুমোচ্ছে, আর আমিও স্নান টান করে নিয়েছি। দেখতেই পেলে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি, কিন্তু মেঘ করেছে, জানি না বৃষ্টি আসবে কি না। আর ওদিকে গেছিলাম স্কুলেও, ছেলের স্কুলে গেছিলাম, সেই যে সকালবেলা ক্যানটা দিয়ে আসলাম খিচুড়ি আনতে। তো সেই ক্যানটা নিয়ে আসলাম এখনই গিয়ে। তো ওদিকে ও বাড়িতে আর যাওয়া হয়নি, নেমন্তন্ন বাড়িতে যাইনি এখনো। তো ভাবছি এখন যাব। আর ছেলে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে তারপর ওকে আবার ভাত টাত খাইয়ে দেব। তো মা বাবা বাড়িতে এসে, বাবা গেছিল খেতে কিন্তু মা যায়নি। মা এসে বলছে ভাত রান্না করনি কেন। আমাকে বলেও যায়নি রান্না করতে, বলছে ওদের বাড়ি যখন খেতে বলেছে তখন ওখানেই খাওয়া হবে, সেজন্য আমি আর রান্না বান্না করিনি। পরে মা বলছে রান্না করনি কেন। যদি বলে যেত যে বাড়িতে রান্না করো, বাড়িতে যেও না, তাহলে বাড়িতেই রান্না বান্না করতাম।
কিন্তু কিছুই বলে যায়নি। তো বললো যে ও বাড়িতে যেতে বলছে, তাহলে যাও। সেজন্য আমিও রান্না করিনি, যে সবাই মিলে বাড়িতে খাওয়া দাওয়া হবে। অনেক লোকজন, আশেপাশে যত লোকজন সবাই খেয়েছে, যত আত্মীয় স্বজন এমনি যত লোকজন আছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই যে দুপুরবেলা 2টোর সময় কথা বলতে বলতে মোবাইলটাই সুইচ অফ হয়ে গেছিলো, আর কথা বলতে পারিনি। তো এখন বাজে 6টা। তো বিকালবেলার অনেক কাজকর্ম হলো, গেছিলাম মানে ভিডিও এডিট করে আপলোড দিয়ে এলাম, দুধ নিয়ে এলাম, আর ছেলের জন্য ভাত নিয়ে বাড়িতে রেখে এসেছি। ওকে একটু রাত করে খাইয়ে দেবো 8টা-9টার সময়, কারণ ঘুম থেকেও উঠেছে ওই 4:30টার সময়। তো উঠলে ওকে ভাত খাইয়ে দিয়েছি একবার। তো সেজন্য ভাবছি এখন আর ওকে খাওয়াবো না, এখন আমরা সবাই খাচ্ছি, আর ওর জন্য ভাত রেখে এসেছি, ওকে খাইয়ে দেব একটু রাত হলে। তো দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো সকালবেলা তো বললাম কি কি রান্না বান্না হবে এখানে। ডাল, শুক্তো, মাছের ঝোল, পটল চিংড়ি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, এগুলোই খাওয়া দাওয়ায় দিয়েছে। পুরোটা শেয়ার করতে পারলাম না, আর আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। তো সেজন্য তোমাদের আর কালকে ভিডিওটা দিতে পারিনি। সেই ভিডিও এই যে আজকে এডিট করছি, মানে আজকে আপলোড দিলাম। তো চলো, ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।